জামাইরা যদি শিক্ষা দিতে হয় তাহলে আপনার সাথে আমার এক বিছানায় শুয়ে তারপরে প্রতিশোধ নেওয়া লাগবে। আমিও আমার বইয়ের শিক্ষা দিবার পারমু, আপনিও আপনার স্বামীর শিক্ষা দিতে পারবেন। তাহলে আর দেরি করতেছি কেন? লন ঘরে যাই, আগে খাট গরম করে আসি, তারপরে মাথা ঠান্ডা করে জামের বিচার করবো। চলেন। কি গো ভাবি? ধরাই গেছি গা। তুমি আইসো, লো ঘরে যে দুইটা সুখ দুঃখের কথা কি? সুখ দুঃখের কথা তো কমো, এটার লাগি তো আই তোমার ভাবি। তোমার ভাতার কই? আবার ওই পিসা মরার কপালের নাম করছো তুমি না? কেন ওটার নাম না করে তোমার ভালো লাগে না? আমার একটুও পছন্দ না। ওই বেটার সংসারটা খালি করে তোমার মুখের দিকে তাকাই সাইনবোর্ড হিসাবে রেখে দিছি, আর কিছু না। ঠিকই তো, বসন বসন যা আছে সব কিছু দিব ভাই, আর বাকি যা আছে দিব আমি। এটার লাগে তো আছি। ওইটাই তো আসল জিনিস। ওই আসল জিনিস তো আর ওই বেটার কাছে পাই না। পাইলে কি আর দ্বিতীয় কারো প্রেমে করি? আচ্ছা খারাইসটা যখন তো না ফেলবো, যাও তুমি আমি রুমে যেয়া একটু সুখ দুঃখের কথা কই, নাহলে পর যখন তো না বলে তখন হাফসারা হয়ে যাবো জিনিসটা। চলো, আমারও কেমন জানি ভালো লাগতেছে না আজকে। ওইটা তো তোমার চলন ফরন দেখে বোঝা যায়। চলো রুমে আসো। চলো। কি রে নাতি খারা, মনে হয় খুব চিন্তা আছস। কি সমস্যা তোর? না না, হ্যাঁ কি কমু দুঃখের কথা, তোমার কাছে রশি হবো, রশি রশিটা কি করবি? গলায় ধরি নিমু। হায় হায়, কি কর? গলা ধরি দিবি কে? না না, হ্যাঁ ঘরের বউ যদি প্রতারণা করে, সেই স্বামী বাইসা থাকতে মরে যায়। নাতি, তোর কথা কিছু বুঝতেছি না, আমার বুঝায় কত দেখি। বুঝতেছো না? না। তাহলে শোনো, আমার বউ আছে না, হ্যাঁ, সে আর একজনের সাথে পরকিয়া করে। তৌবা তৌবা, ছেলেটা কেডা? ছেলেটা হলো শিশির, কিন্তু আমি না না বাইসা থাকতে মরে গেছি। নিজের চোখে দেখা লাগে যে আমার বউ পরপুরুষ নিয়ে ঘরে যাচ্ছে, সে আনন্দ ফুর্তি করতেছে। আমি যদি কিছু বলি, আমার বউ আমার পার অত্যাচার করে। কি কমু না না, লজ্জার কথা। তোর মাথা কি ঠিক আছে? না না, আমার মাথা ঠিক আছে, লজ্জার কথা কওয়ার মতন তো না এটা। আমার বউ এ পর্যন্ত আমার গায়ে তিনবার হাত তুলছে। আমি একটা নির্যাতিত পুরুষ, বুঝো তুমি? এটা কি কইতেছস? আরে শিশিরের বউ তো অনেক সুন্দর, আর ওই সুন্দর বউটা তোর বউয়ের সাথে পরক্রিয়া করে, এটা তো বিশ্বাসযোগ্য কথা না রে। না না, হ্যাঁ, শিশিরের বউ যদি সুন্দর হয়, আমার বউ কি কম সুন্দর? আমি কিছু কইলে আমার বউ আমার উপরে নির্যাতন করে। সবচেয়ে বড় ভুল করছি, আমি 10 লক্ষ টাকা কাবিন দিছি। এখন আমি পুরুষ, বাইসে থাকতেও মরে গেছি, কারণ আমার নিজ চোখে দেখা লাগে আমার বউ শিশিরে নিয়ে ঘরে ঢুকতেছে। নাতি বুঝতে পারছি, ওই যে কইলি 10 লক্ষ টাকা কামিন দিছস, এই জন্য তোর সাথে এই ব্যবহার করে। আমি তোর মাগার একটা বুদ্ধি দিয়ে দিই। কি বুদ্ধি দিবা নানা, বলো তো? যে বুদ্ধি দিমু সেইভাবে কাজ করতে পারবি। হ্যাঁ করমু, কও। শিশির যদি তোর বউয়ের সাথে পরক্রিয়া করতে পারে, তাহলে তুই শিশিরের বউয়ের কাছে যাবি, তাই সব কিছু ভাঙিয়ে কবি, তোর দেখবি শিশিরের বউ ভাগে ভাগে রইলা তোর এই নিয়ে যাবো ঘরে যাইয়া। হ্যাঁ না না, এইটা তুমি ঠিক কথা বলছো। আমি তো এইটা ভাবে দেখিনি কখনো, যে শিশিরের বউয়ের কাছে আমি যাই কমু সব কিছু ভেঙেছিল, এরকম কিছু হবে। না না, তুমি থাকো, আমি এখনই যাইতেছি। ঠিক আছে, যা যা যা, বুদ্ধি একটা দিয়ে দিছি। এই যে ভাবি শোনেন, কি হয়েছে ভাই? দেখতে শুনতে তো আপনি অনেক সুন্দর, কিন্তু আপনার স্বামী কি করে এটা কি আপনি জানেন? আমার স্বামী আবার কি করছে? আমার স্বামী কি করছে? সকালবেলা মাঠে ঘাটে যায় কামে, সন্ধ্যা হইলে বাড়িতে ঢুকে। হ্যাঁ, কাজ কাম করে, তবে মাঠে ঘাটে না। আমার বাড়িতে, আমার ঘরে আমার বউয়ের সাথে
কাজ কামে সে লিপ্ত থাকে, যাকে বলে পরকীয়া। দেখুন, এতক্ষণ ধরে না আপনার অনেক কথা শুনতেছি। আমার জামাইয়ের নামে যদি আর একটা উল্টা পাল্টা আপনি বদনাম দেন না, তাহলে খবর কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিতেছি। ভাবে কেউ কোনোদিন চায় তার বইয়ের নামে আর একজনের সাথে কখনো মিথ্যা পরকীয়ার এই যে খারাপ শব্দগুনা তার বইয়ের কাছে বলতে? আমার জামাই যে আপনার বউর সাথে এরকম একটা ঘটনা ঘটাইছে, এটাকে আপনি নিজের চোখে দেখছেন? আমার নিজের চোখে ভাবে আজ 2টা বছর ধরে দেখতেছি আপনার স্বামী যায় আমার বউয়ের সাথে কথাবার্তা বলে, তারা রুমে ঢুকে তারা আনন্দ ফুর্তি করে। আমি যদি কিছু বলতে চাই আমাকে ধরে ধরে সে নির্যাতন করে, এক কথায় সে মারে। ভাবি, তার মানে ঘরে বউ থাকতে বউ দিয়ে তার হয় না, তার বাহিরে পরনারই দরকার হয়। আজকে শুধু গোলাম বাড়িতে আসুক, গোলামরে বুঝাম। একটা কথা বলি ভাবি, কি? আপনি কি প্রতিশোধ চান না? অবশ্যই চাই। আমার জামাই যে অন্যায়টা করছে, আমি চাই এর একটা চূড়ান্ত বিচার হোক। তাহলে আপনার স্বামী যদি আমার বউয়ের সাথে পরকীয়া করতে পারে, তাহলে আপনি কেন অন্য ছেলের সাথে আপনি পরকীয়া করতে পারবেন না? অন্য ছেলেকে নিয়ে আপনি রুমে যায় আনন্দ ফুর্তি করতে পারবেন না? ভাই, কেন মজা করতেছেন আমাকে নিয়ে? আমি যে পরকীয়া করব, কারোর সাথে যে আমি সময় কাটাবো, সেরকম পোলাপান আমি এই গ্রামের মধ্যে কই পাবো? একটু ভালো করে তাকান, এই যে আমি কি একেবারে খারাপ চেহারা আমার? আমাকে নিয়ে যাবেন, তাহলে সমানে সমান হবো, প্রতিশোধ হবো, চরম প্রতিশোধ। এই কথাটা আপনি একবারে ঠিক কইছেন। জামাইরা যদি শিক্ষা দিতে হয়, তাহলে আপনার সাথে আমার এক বিছানায় শুয়ে তারপরে প্রতিশোধ নেওয়া লাগবে। আমিও আমার বইয়ের শিক্ষা দিবার পারবো, আপনিও আপনার স্বামীর শিক্ষা দিতে পারবেন। তাহলে আর দেরি করতেছি কেন? লন ঘরে যাই, আগে খাট গরম করে আসি, তারপরে মাথা ঠান্ডা করে জামের বিচার করুন। চলেন। ভাবি, 2 বছর পর যে সুখটা পাইলাম ভাবি। এই তুই হেরে নিয়ে ঘরের ভেতর থেকে কইতে গেলি? কে? তুমি নিজের চোখ দিয়ে দেখলো না? ঘরের ভিতর দিয়েই তো বাইরে হয়ে আসলাম। কি করলি ঘরে? যা করার তাই করছি। এই তুই কিসের শান্তি পেলি? 2 বছর ধরে তুই শান্তি পাস না। এই তুই 2 বছর ধরে কিসের শান্তি পাইলি রে? কিসের শান্তি পাইলাম? 2 বছর যাবত তুই যেরকম আমার বউয়ের সাথে যে শান্তিটা পাস, 2 বছর পরে আজকে তোর বউয়ের সাথে ঠিক সেই শান্তিটাই আমি পাইছি। হারামজাদা, জাগা মতো তো মারা আবার পাও না। তুমি আইছো আমার সংসার নষ্ট করতে না? এই তোর কইল যেটা কত বড়, আয় দেখি একটু মাইপে দেখি আমি। তোর জামাই ঘরে থাকতে তুই অন্য পরপুরুষ নিয়ে তুই আমার ঘরের মধ্যে লটর পটর করস। এই প্রশ্নটা তো আমারও। তোমার ঘরে জল জান্ত বউ থাকতে তুমি আর এক বেটার বউর সাথে লটর পটর করতে যাও, ওইটা খুব ভাল লাগে না? হ্যাঁ, এখন কেমন লাগতেছে? জ্বলতেছে খুব? ওই কথাটা শোনার পরে আমারও এইভাবে জ্বলছে যে আমার জামাইডারে, যারা আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, সে আমার বিশ্বাসের জায়গায় আঘাত করছে। মিথ্যা কথা কইছে, ডাহা মিথ্যা কথা, ঠাডা বড় মিথ্যা কথা। আর তুই অন্য মানুষের কথা হইলে তুই বিশ্বাস করলি? তুই আমার চিনস না? এত বছর ধরে তুই আমার সংসার করতেছস। চিনি, খুব ভালো করে চিনি তোমারে। তুমি এই 2টা বছর ধরে আমার সাথে কিরকম আচার আচরণ করতেছো, এতদিন তো আমি এই আচার আচরণের মাইত্য খুঁজে পাই নাই, কিন্তু আজকে পাইছি। বুঝনি? পুরুষ মানুষ কখনো বউয়ের নামে আরেকজনের কাছে মিথ্যা কথা কয়? আমি যেটা বলছি, যেটা তুই করছস, সেইটাই তোর বউয়ের কাছে বলছি। এবারে তোর কথা হয় না, তুই কথা কইস না। তুই কথা কইস না, তোর কথা হইতেছে না। তুই যাইয়া হরলিক্স খা আগে, এটার ব্যবস্থা আমি করি। তোরে আমি নিয়ে মাতবরের কাছে যাব, তোর শিক্ষা আমি করব। তোরে নিয়ে আমি সংসার করব না, মাতবরের কাছে যাই আর একটা ফয়সালা আমি করব। তুই আমার লগে তুই যা 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 পাইস তাই কর। কে রে, আমি দাঁড়া রয়েছি কি? আমিও আমার বউলে মাতবারের কাছে যাবো, যা এরও একটা ভিজিট করব। লজ্জায় আর মুখ দেখাবার পাইতেছি না। মাতাব্বর সাহেব এমন এক জঘন্য কাজ করছে, বলতেও লজ্জা লাগতেছে। আমার বউ আমার বাড়িতে, আমারও বর্তমানে ওরে নিয়ে পোষ্টি নষ্টি করে, এইটা আবার আমি হাতে নাতে ধরে ফেলাইছি। কইতে কোন আমি হাতে নাতে ধরছি কিনা নিজে মুখে স্বীকার গেছে। এখন আপনিই কর, এই বউ নিয়ে আমি কেমনে সংসার করব? এলাকায় তো আমার একটা মান সম্মান আছে। সবাই যখন এই বিষয়টা জানবো, আমার থুতু দিব, এক ঘরে ঘরে দিব। আর এই মাদবর সাহেব
এই বউ নিয়ে আর করে খাইতে পারবো না, এর বিচার আপনি কিছু করেন। বউ, তোমার স্বামী যেটা বলতেছে এটা আসলে সঠিক না বেঠিক তোমার মুখে বলো। দেখেন মাহবুব, আমার জামাই যেটা কইতাছে এটা সম্পূর্ণ মিছা কথা। ওই পোলার লগে আমার কোনো সম্পর্ক নেই। শিশির, তুমি বলতেছো তোমার বউ ওর সাথে সম্পর্ক আর ও না করতেছে, এতে তো প্রমাণটা কি আছে? তোমার আমি হাতে নাতে ধরি নাই। দেখো, তুমি যা দেখছো, যা কইতাছো, বুঝে শুনে কইতাছো, তুমি আমাকে যা দেখছো এটা সম্পূর্ণ ভুল। ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিলই না। আমি ওরে নিয়ে কেন যাবো? এক ঘরের মধ্যে আমার জামাই আছে না। তোমরা দুজনা রুম থেকে বাড়াইলা, আমি তোমার জিজ্ঞেস করলাম যে তোমরা রুমে কি করতেছিলা, এ কইলো যে 2 বছর ধরে শান্তি পায় না, এখন শান্তি পাইতেছে। দেখেন না বসব, আমার জামাইয়ের মন মেজাজ আজ কয়েকদিন ধরে ভালো নেই। ও আমারে নিয়ে সংসার করতে চায় না। এখন আমারে বাদ দেওয়ার লেগে আমার নামে বিভিন্ন রকমের অপবাদ দিতেছে। আপনি ওর কথা একদম বিশ্বাস করেন না। ঠিক আছে, তুমি রাজি হচ্ছ না, কোনো কিছু করো না, আর ও বলতেছে তোমার সাথে ওর খুব খারাপ সম্পর্ক হয়েছে, ওটা আমার পরীক্ষা করার মতো আমার কাছে ব্যবস্থা আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি, ওই ব্যবস্থা আমার কাছে আছে যে কেডা কি করছে না করছে ওইটা আমি বের করে নেব না। আচ্ছা, তোর কি অবস্থা? তুই কে লেগেছিস? মাতবার সাহেব, এই যে শিশির আছে না, আমার বউয়ের সাথে আজকে 2 বছর যাবত খারাপ কাজ যাকে বলে পরকীয়া, সেই পরকীয়াত লিপ্ত আছে। কি কর? হ্যাঁ, দুজনের একই মামলা? মানে আমার নিজের চোখে এগুলা দেখতে দেখতে আমি মনে করেন যে আজকে অতিষ্ঠ হয়ে গেছি। তাই আপনার কাছে আমার বউ সহ নিয়ে আসছি, ও আছে, আপনি এর একটা সুন্দর ফয়সালা করে দিবেন। আসছো তো না আমার কাছে, আমি তো পয়সা একটা দিমই। আমার এখানে তারা আসছে আর ওরা পয়সা না দেয় কেউ আমি বিদায় করি না, সুষ্ঠু বিচার করি, সুন্দর বিচার করি। আচ্ছা এই বেডি, তোমার মুখে কও, তোমার জামাই যে কথাগুলো বলতেছে সবগুলো সত্য না মিথ্যা? একটাও সত্য কথা না, সব মিছা কথা। এই যে আমার জামাই কইলো না আমি নাকি শিশির ভাইয়ের লগে পরকিয়া আছি, পরকিয়া তো আমি নাই, পরকিয়া আমার জামাই করতেছে আরেক বেরির লগে। হেটা আমি হাতে নাতে ধরছি দেখা এখন মনে করেন আমার লগে সংসার করবো না। 10 লাখ টাকা কাবিন করছে, সেই কাবিনের টাকা যেন দিতে না হয়, আমার লগে সংসার করবো না, তারাই দিব, সেই চিন্তা করে এখন আমার বদনাম দিতেছে। বেড়া মানুষ তো বুঝেনি। দুজনের দেখা একই মামলা তো। আচ্ছা এখানে সবাই আসো, সবার কথাবার্তা তো শুনলাম। আচ্ছা আমি যে বিচার করি এই বিচার কি তোমরা মানবা? হ মাতাব্বর সাহেব, আপনি আমাকে গ্রামের মাতাব্বর, আপনি যেটা করবেন আমরা ওইটা মানব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা যখন অস্বীকারে যেতেছে আমি ঠিক পথে আর পরীক্ষাটা করুম, ওইটাই আমি দরবারে রাইটে দেব। তাহলে তুমি আগে আসো আমার সাথে একটু, আমি তোমার পরীক্ষাটা আগে করি নিই। মাতাব্বর সাহেব আমারটার আগে নিয়ে যান, এটার আগে পরীক্ষা করেন। আরে সবরই তো পরীক্ষা করুম, আসো আসো, তুমি আসো আগে, আসো আসো আমার লগে আসো। তারপরে যে বিচার করা মাছ ধরে উচিত শিক্ষা দিবে। আমিও দেখানো আমারটার পরীক্ষায় পাঠাই। কি ব্যাপার? যাক ভালো হয়েছে, একজনটা পরীক্ষা করে নিয়ে আসলাম, ও রেজাল্টটা আর একটু পরে দিয়াম। আচ্ছা ঠিক আছে, তুমি উঠাল্লা, যাও যাও, তোমার পরীক্ষাটা নেব, রেজাল্টটা কি পরে দিবি, যাও। শাস্তি দিবি, খালি খালি শাস্তি। রেজাল্টটা খালি বাইরে হয়ে আউক না, তারপরে আমিও দেখামু মজা। কত ধানে কত চাল, আর কত চালে কত গুড়ে কত পিঠা। আসো। মাতবার সাহেব যোগ টোগ ধরলো নাকি? আর কি আর দুঃখ, আমি জঙ্গলে গেছি, আমার যোগ ধরতো। মাদ্দর সাহেব ফলাফল কি পাইলেন? আমারটার মধ্যে সমস্যা না? সমস্যা তো এইটার মধ্যে বেশি, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে সমস্যা বেশি, ঠিক না মাতবার সাহেব?
তোরা যদি বিচার করবে তাহলে তোরা আমার দ্বারা ছিলে কে লেগে আমি তো মনে করতে ভিতরে চেকমেক করে আইছি হ্যাঁ রেজাল্টটা তো আমি দিয়াম তোরা তো যে বক বক করস তাহলে দুইটার কিন্তু জুতা পিটা করে বাইর করুম এর থেকে বুঝছ সবসময় এমনই করে নিজের অনেক কিছু মনে করে সব ফেরা একাই বুঝে আচ্ছা যাক চুপ কর অনেক দরবারে রায়ডাও ন আমি একে একে দুজনরে চেক করছি কারোর কোনো সমস্যা নাই তো সমস্যাটা হয়েছে কি তুমি হরে সন্দেহ করা হো তোমার সন্দেহ করে হ্যাঁ এই জন্য তোমার শিক্ষা দেওয়ার লাগে তোমার বউ এগুলা করছে আর তোর বউ এই মোটামুটি দুজনের এক এক আসলে কারোর কিছু না আমি একবার ভালো করে পরীক্ষা করেছি একটু কোনো কাজ নাই একবারে এমন কোনো জায়গা বাদ নাই আমি যে পরীক্ষা করছি না বুঝছ এখন এক কাজ কর এগুলা বাদ দে তুই হেরালে সুন্দর হয়ে সংসার কর আর তুই হেরালে তুই সংসার কর আর যে কোনো দিন এমন উল্টা পাল্টা কথা না উনি আর যদি উনি সবগুলার ফিটমুরা বান দেয়া এই গ্রামতে বাইর করুন বুঝছ আর কোনোদিন কাজে না উনি ক সত্যি করছেন কোনো সমস্যা নেই হাট বিয়াদ্দপ আমি সত্যি আর সত্যি মানে আমি কি অসত্যি কথার লোক নাকি এটা যেটা বলছে সেটা কর যা ওঠ মাদবর সাহেব কেমন জানি সব কিছু মাথার উপরে দিয়ে যাইতেছে মাত্র দুঃখের মানে এটা হর কি তোরা তো আগে আমি বলছি যে আমি যে রায় মানবে তোরা মানছি কইছিস না মানবে হ্যাঁ কইছিস না তাহলে আমার কথা হতে তোরা কথা কস কে লেগে মাতবর সাহেব এখানে আমার একখান কথা আছে ক এই যে শুনো তোমারে কই যখন গেদু ভাই আমার বাড়িতে এসে তোমার নামে বিচারটা দিল তখন আমি তোমারে শিক্ষা দেওয়ার লেগা শুধু গেদু ভাইরে আমার রুমে নিয়ে গেছি আসলে তার সাথে আমার কোনো সম্পর্কই আসছিল না তোমারে দেখানোর লেগাই আমি ওনাটা হাতে করে নিয়ে এসেছিলাম সেম একই ঘটনা ওইটাই করছে ওরা কোনো খারাপ কাজ করে নাই কোনো সমস্যা নাই একবার সবাই ঠিকঠাক আছে আচ্ছা যাও সুন্দর করে তোমরা সংসার করো যাও যাও বেরো আমার আরও কাজ আছে আর লোক বসে রয়েছে তোমরা লেগে আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও 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 আর কোনোদিন কাজে তোমার যাতে না শুনি দরবার দরবার ফেলে দিছি সব নষ্ট একটা ভালো না